নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। একটা চিঠি আপনাদেরকে দেখাই। চিঠিটা হচ্ছে অরূপ বিশ্বাস, তিনি চিঠিটা দিয়েছেন মমতা ব্যানার্জিকে। তিনি সেই চিঠিটা দিয়েছেন, চিঠিটায় দেখুন। এই চিঠিটাতে তিনি বলেছেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, 15 ডিসেম্বর 2025। শ্রদ্ধেয় দিদি, আমার প্রণাম নেবেন। গত 13 ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন শ্রদ্ধান্তে। এটা হচ্ছে অরূপ বিশ্বাস, তিনি এই চিঠিটি দিলেন। কাকে দিলেন? মমতা ব্যানার্জিকে দিলেন। চিঠির বয়ান দেখেই বোঝা যাচ্ছে আসলে চিঠিটা গোটাটাই এটা একটা নাটক। এটা একটা পরিকল্পিত নাটক। পশ্চিমবাংলার মানুষকে বোকা বানানোর জন্য মমতা ব্যানার্জি ঠিক যেমন করে এই রাজ্যের একজনকে তিনি দায়িত্ব দিয়েছেন তদন্ত করার জন্য, যিনি তদন্তের নামে আসলে কি করবেন এটা গোটা বাংলার মানুষ জানেন। এবার সেই তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে বলে আরেকটা নাটক। আমার তো মনে হচ্ছে নাটক। মমতা ব্যানার্জির যত নাটকীয় পরিস্থিতি আমরা দেখেছি, তার গলায় দড়ি দেওয়া থেকে শুরু করে, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে বেদের মেয়ে জ্যোৎস্না বলেছিল একসময় সুব্রত মুখোপাধ্যায়, কংগ্রেসের নেতা। সেই মমতা ব্যানার্জির যত যত নাটকীয় মুহূর্ত, তার রাজনৈতিক নাটকীয় মুহূর্তগুলো আমরা দেখেছি, সেই সমস্ত নাটকীয় মুহূর্তেরই এটা একটা জেরক্স কপি। আমার দেখে মনে হলো যে এই যে অরূপ বিশ্বাস তিনি যে চিঠিটি দিয়েছেন, চিঠিটা আপনারা আরেকবার দেখুন। এই চিঠিটি দেখে আপনার কখনোই মনে হবে না যে এটা কোনো সিরিয়াস চিঠি। একজন মুখ্যমন্ত্রীকে একজন পদত্যাগ করতে চাইছেন একজন মন্ত্রী, তিনি খুব সিরিয়াসলি এরকম একটা চিঠি দিয়েছেন, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। পাশাপাশি এই চিঠিটা দেওয়ার মধ্য দিয়ে তিনি আসলে যে বাংলার মানুষকে বোকা বানানোর জন্য তারই দলনেত্রীর যে পথ, সেই পথেই তিনি হাঁটছেন, এটা বাংলার মানুষের কাছে এখন গোটাটাই ক্লিয়ার। ফলে বাংলার মানুষকে যতই বোকা বানানোর চেষ্টা করুক তৃণমূল কংগ্রেস, এবারে কিন্তু আর কোনোভাবেই তারা এই পথ থেকে, যে গাড্ডা তারা খুঁড়ে ফেলেছে, সেই গাড্ডাতে, নিজেদের খোঁড়া গাড্ডাতে নিজেরাই গিয়ে পড়েছে। এই গাড্ডা থেকে উঠে আসার মতো আর কোনো লোক তারা পাবে না। কোনো লোক তাদের হাত ধরে ওই গাড্ডা থেকে তুলে দেবে। তাদের একমাত্র আশা ভরসা মুসলমান আর পুলিশ, এর বাইরে তো আর তাদের কেউ নেই। সেই মুসলমান আর পুলিশরা তাদেরকে এই গাড্ডা থেকে বের করে আনতে পারবে এরকমটাও বিশ্বাস কেউ করছে না। গাড্ডা এতই গভীর করে ফেলেছে, পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে ক্ষত এত গভীর যে কোনো কিছুই, কোনো ওষুধেই সেটা কাজ করবে না। আর গোটা পশ্চিমবাংলা থেকে বিদায় করার জন্য বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, সনাতন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। মুসলমান আর পুলিশ ঐক্যবদ্ধ হলেও এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারবে না।